আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি গরুর মজক ভাজি করব। সব ময় মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই তেল দিলাম, দিয়ে দিলাম মরিচ। দেখেন আমরা অনেক ঝাল খাই, যার জন্য একটু মরিচ বেশি দিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দেখেন এখন এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে এখন দিয়ে দিব দেখেন তেজপাতা, তেজপাতা দিয়ে দেওয়ার পরে এখন দিয়ে দিব এলাচ, এলাচ দেওয়ার পরে এখন দিচ্ছি দারচিনি। দারচিনি দিয়ে ভালোভাবে নাড়তে হবে, পেঁয়াজটা যেন একটু লালচে হয়ে আসে। লালচে হয়ে আসার পরে এখন দিয়ে দিব আস্ত জিরা, মানে আমান জিরা দিয়ে দিব। এখন এটা ঢেলে দিচ্ছি, মগজটা ঢেলে দিচ্ছি। এটা ঢেলে দিয়ে ভালোভাবে নাড়তে হবে। তারপরে একটু পানি দিয়ে দিব, যে যেন ভালোভাবে হয়। এখন সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। দেখেন একটু হলুদ কম হয়েছিল, যার কারণে হলুদটা দিয়ে দিলাম। একদম ভালোভাবে নাড়তে হবে, নাড়তে নাড়তেই দেখবেন হয়ে যাবে একদম পারফেক্ট মজক ভাজি। দেখেন হয়ে গেছে প্রায়। এখন বাটিতে বেড়ে নিব, পরিবেশন করে নিব একদম। দেখেন অনেক সুন্দর হয়েছে কালারটা। এইরকম মস্তক ভাজি হলে আর কিছু লাগে না গরম গরম ভাতের সাথে। জানি না আপনারা কীভাবে ভাজি করেন, আমাকে জানাবেন। আমি এইভাবেই ভাজি করি, ভালো লাগে।